তো আজকে আমরা দেখব হচ্ছে ফাংশন উইথ অবজেক্ট, যে একটা ফাংশন তৈরি করে সেই ফাংশনের মধ্যে আমরা হচ্ছে কিভাবে একটা অবজেক্টকে পাস করতে পারি, সেটা হচ্ছে আজকে আমরা দেখব। তো তার আগে হচ্ছে আমাদের এখানে আমরা একটা অবজেক্ট বানিয়ে নিব। প্রথমে আমরা জানি কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। তো আমরা হচ্ছে কনস্ট দিয়ে একটা অবজেক্ট লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি মাই অবজেক্ট। ওকে, সো মাই অবজেক্ট নামে হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে কার্লি ব্রেসেস দিতে হবে। আমি এখানে এখানে দিতে পারি হচ্ছে আমার নাম লিখবো, এখানে আশি কোড দিলাম, কমা দিতে হবে। তারপরে হচ্ছে আমি এখানে লোকেশন ইউজ করব। তো লোকেশন ইউজ করতে পারি আমি হচ্ছে আমার লোকেশন, আমি এখানে যে কোনো লোকেশন ইউজ করতে পারি। সো ঢাকা, আমি যেহেতু ঢাকা থাকি না তারপর ইউজ করলাম। ফোন নাম্বার, তো ফোন নাম্বার হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এখন হচ্ছে আমরা হচ্ছে, তো আমাদের অবজেক্ট বানানোর কাজ শেষ। কনস্ট দিয়ে আমরা হচ্ছে একটা অবজেক্ট আমরা এখানে বানিয়ে দিয়েছি মাই ওবিজে নামে। তো এখন হচ্ছে আমার হচ্ছে ফাংশনটা আমার এখানে ফাংশন আমাকে লিখতে হবে। তো আমরা জানি ফাংশন কীভাবে লিখতে হয়। আমরা প্রথমে ফাংশন লিখব, তারপরে হচ্ছে আমরা ফাংশন একটা নাম লিখতে পারি। তো এখানে আমরা হচ্ছে ফাংশনের নাম সেম আমরা একটু ডিফারেন্ট করে দিই, সমস্যা নেই। মাই ও বিজে, সো মাই ওবিজে দিয়ে আমাদের হচ্ছে এটা হচ্ছে ফাংশন স্ট্রাকচারটা প্রথমে ক্রিয়েট করতে হবে। তারপর কনসোল লগের মধ্যে যেহেতু আমরা ডাটাটা ডাইনামিকভাবে এখানে পাস করব, তো আমরা এখানে লিখতে পারি, আমরা হচ্ছে এটাকে ব্যাকটিক বলে। সো ব্যাকটিকের মধ্যে আমরা লিখতে পারি মাই নেম ইজ। তো মাই নেম ইজের মধ্যে আমার হচ্ছে এখন এখানে ডলার সাইন দিতে হবে। তারপর হচ্ছে এই কার্লি ব্রেসেস ইউজ করতে হবে, মাই নেম ইজ। তো এখানে হচ্ছে একটা ডাটা পাস হবে, অ্যান্ড হচ্ছে অ্যান্ড মাই নেম ইজ আই ফ্রম লিখতে পারি। আই ফ্রম এখানে আরেকটা ডাটা পাস হবে, মাই নাম্বার লিখতে পারি, মাই নাম্বার। ঠিক আছে, তো এখানে আরেকটা ডাটা পাস হবে। তো আমরা হচ্ছে এখানে ডলার সাইন দিয়ে আমরা এটা ডাইনামিকভাবে আমরা হচ্ছে এখানে পাস করব। তো এখন হচ্ছে আমরা যেহেতু এখানে আসলে আমাদের প্যারামিটারও দিই নাই, আমরা এখানে প্যারামিটারও দিই নাই, প্যারামিটারের মধ্যে কোনো আর্গুমেন্টও পাস করি নাই। তো এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে মাই ওবিজে নামে আমরা হচ্ছে আমাদের ফাংশনটাকে কল করলাম। তো আমরা এখন যদি এটাকে প্রিন্ট করি কিছুই আসবে না, আমরা হচ্ছে আর্গুমেন্টের মাধ্যমে আমরা কোনো ডাটা এখানে পাস করি নাই। তো এখন এখানে হচ্ছে আমরা আমাদের যে মাই অবজেক্টটা আছে এখানে হচ্ছে আমরা আমাদের প্যারামিটারের একটা নাম দিতে পারি। এখানে হচ্ছে অবজেক্ট লিখলাম। তো এটা হচ্ছে আমাদের প্যারামিটার। তো প্যারামিটারের মধ্যে আমরা আর্গুমেন্ট মানে কোনো কিছু পাস করি নাই। তো এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের প্যারামিটার। ঠিক আছে, তো প্যারামিটারের মধ্যে এখন আমরা যে কাজটা করব, এই যে আমরা এখানে একটা মাই অবজেক্ট নামে হচ্ছে আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করেছি। তো এই অবজেক্টটাকে আমরা কি করব, এই প্যারামিটারের মধ্যে আমরা পাস করে এটাকে হচ্ছে আমরা ফাংশনের মধ্যে ঢুকিয়ে দেব। তো সেই জন্য হচ্ছে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে মাই অবজেক্ট নামে যদি আমরা এটাকে কল করি, তো এখন কিন্তু আমরা কি করেছি, এখানে আমরা এটাকে পাস করেছি, কিন্তু আমরা এখানে নির্দিষ্ট করে এখনও দেই নাই, যেহেতু অবজেক্টের মধ্যে অনেকগুলো হচ্ছে কি আছে, কি ভ্যালু পেয়ার আছে। তো সেগুলোকে আমরা এখন পাস যখন করব তখন হচ্ছে ওই অবজেক্ট যে লেখাটা আছে এটা কিন্তু অনেকটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে অপাসিটি কিন্তু অনেকটা কম মনে হচ্ছে বা একটু অস্পষ্ট মনে হচ্ছে। যখন হচ্ছে আমরা এখান থেকে অবজেক্ট ধরে ধরে আমরা হচ্ছে ডাটাটা পাস করবো তখন কিন্তু এটা একটু একটু কালারটা চেঞ্জ হবে। মানে এই অবজেক্টটা হচ্ছে এখন এই অবজেক্টটা ফুল এই প্যারামিটারের মধ্যে আছে। তো প্যারামিটারের মধ্যে যেহেতু আছে আমরা এখানে প্রথম ডাটাটা পাস করতে পারি, আমরা নেম নামে যে ডাটাটা আছে সেটাকে আমরা পাস করব। তো অবজেক্ট আমরা লিখবো প্রথমে, তারপর হচ্ছে ডট সাইন দিয়ে এটার মধ্যে যে অবজেক্টের মধ্যে যে নেম নামে যে কিটা আছে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে অ্যান্ড আই ফ্রম, ফ্রমের মধ্যে আমার আবার লিখতে হবে অবজেক্ট, ডট দিতে হবে, তারপর হচ্ছে আমরা আই লোকেশন দিয়ে দিলাম। তো লোকেশনটাও কিন্তু সেখান থেকে নিয়ে নিল। তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের হচ্ছে ফোন নাম্বার, অবজেক্ট ডট হচ্ছে এখানে যদি আমরা ফোন নাম্বারটা দিই তাহলে ফোন নাম্বারটাও কিন্তু সে নিয়ে নিল। তো এখন এটাকে যদি আমরা কনসোল লক করি আমাদের, আমরা এখানে আমরা সো একটু যদি কনসোল লক করি আমাদের অবজেক্ট এটাকে লক আছে, এটাকে তো আমরা হচ্ছে এখন এটাকে যদি আমাদের কনসোলে রান করি
তো এখন যদি এটা আমরা কনসোল লগে যদি এটাকে প্রিন্ট করতে চাই, বেসিক এটার হচ্ছে ফাইল নেম হচ্ছে 3.js। তো আমাদের কিন্তু এখন এটা সাকসেসফুলি প্রিন্ট হয়েছে। আমরা এখানে কি দিয়েছিলাম যদি একটু দেখি, যে মাই নেম ইজ আশিকুর অ্যান্ড আই ফ্রম ঢাকা, মাই ফোন নাম্বার, এটা প্রিন্ট করেছে। তো এটা হচ্ছে আমরা বাইরে থেকে কি করেছি, বাইরে থেকে একটা অবজেক্টকে আমরা ফাংশনের মধ্যে আমরা কি করেছি, এটাকে আর্গুমেন্টের মাধ্যমে আমরা এটা এই ফাংশনের মধ্যে এটাকে পাস করেছি। তো এবার চাইলে আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, এটা আমরা এখানে লিখে দিতে পারি। আমাদের এটাকে আমরা কনসোলটাকে আপাতত হচ্ছে আমাদের দরকার নেই, আমরা এখান থেকে এটাকে লিখে দিতে পারি। এটা হচ্ছে আমাদের example1, এক্সাম্পল। তো আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল তৈরি করব, সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে আমাদের এই এই আর্গুমেন্টের মধ্যে সরাসরি হচ্ছে আমরা হচ্ছে আমাদের কি করতে পারি, অবজেক্টটাকে পাস করতে পারি। তো সেই জন্য হচ্ছে আমরা এখানে এখন হচ্ছে সরাসরি একটা ফাংশনই আমরা এখানে ক্রিয়েট করছি। ফাংশন এখানে লিখতে পারি হচ্ছে কি লিখতে পারি এখানে, অ্যাড টু কার্টস, ঠিক আছে। তো অ্যাড টু কার্ট নামে একটা ফাংশন আমরা ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে আমাদের একটা ফাংশনের স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। কনসোল লগের মধ্যে আমরা হচ্ছে ব্যাকটিকের মধ্যে এখানে লিখতে পারি, এখানে হচ্ছে ফোন ফোন প্রাইস। আমরা হচ্ছে এখানে ডাইনামিকভাবে যেহেতু ডাটা পেস করব, এখানে লিখলাম এটা। তার ফোন প্রাইস এখানে লিখতে পারি ল্যাপটপ প্রাইস। তো ডাইনামিকভাবে প্লাস করার জন্য আমাদের ডলার সাইন দিতে হবে, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস। তো এখানে হচ্ছে আমাদের শেষ। তারপর হচ্ছে আমরা ফাংশনটাকে কল করতে পারি এখানে অ্যাড টু কার্ট। তো হচ্ছে আমাদের এটা। তো এখন যেহেতু হচ্ছে আমরা হচ্ছে আমাদের এখানে একটা প্যারামিটার দিতে পারি, এখানে হচ্ছে টোটাল প্রাইস না প্রোডাক্ট আমরা এখানে, সো প্রোডাক্ট প্রাইস নামে আমরা একটা প্যারামিটার এখানে তৈরি করলাম, সেটা হচ্ছে প্যারামিটার। তো প্যারামিটারের মধ্যে আমরা কোনো ভ্যালু পাস করি না এখনও। তো এখন হচ্ছে আমরা কি বলেছিলাম যে আমরা হচ্ছে আর্গুমেন্টের মধ্যে আগে আমরা এখানে আলাদা করে কি করেছি, একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে কি আর্গুমেন্টের মাধ্যমে আমরা এখানে ডাটা পাস করেছি। এবার হচ্ছে সরাসরি কি করব, আমরা সরাসরি হচ্ছে আমরা এই আর্গুমেন্টের মধ্যে আমরা অবজেক্টটাকে আমরা কি করে দেব, লিখে দেব, অবজেক্টের মাধ্যমে পাস করব। অবজেক্ট হচ্ছে আর্গুমেন্টের মাধ্যমে পাস করব। তো তার জন্য হচ্ছে আমাদের অবজেক্ট লিখতে গেলে কার্লি ব্রেসেস ইউজ করতে হবে। আমরা এখানে হচ্ছে লিখতে পারি ফোন প্রাইস। তো ফোন লিখে আমরা হচ্ছে এখানে একটা যে কোনো একটা প্রাইস লিখতে পারি। ফোন প্রাইস 10,000 টাকার মতো লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা সো ল্যাপটপ প্রাইস এখানে কত হবে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এখানে কাজ শেষ। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্যারামিটার। তো প্যারামিটারের মধ্যে আমরা কি এই ভ্যালুটা, এই দুইটা ভ্যালু আমরা এই অবজেক্টটাকে কি করেছি, এখানে পাস করে দিয়েছি। এখানে কিন্তু দুইটা কি আছে। তো এখন আমরা যদি এখানে, এটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি, তো আমরা যদি অ্যাক্টিভ করে আমরা এখানে লিখতে হবে। তো এখন এই অবজেক্টটা এটার মধ্যে আছে। তো এখন আমরা এটাকে ডাইনামিকভাবে কল করতে যদি চাই, তো আমাদের লিখতে হবে প্রোডাক্ট প্রাইস, তারপর ডট দিতে হবে, তারপরে হচ্ছে আমরা ফোনের যে প্রাইসটা এটাকে হচ্ছে আমরা পাস করলাম। তারপর এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইস ডট দিয়ে হচ্ছে আমরা ল্যাপটপটা যদি লিখে দিই, তাহলে হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা এটাকে যদি কন্ট্রোল জেড দিয়ে আমাদের টার্মিনালটাকে নিয়ে আসি, এটাকে একটু সেভ করতে হবে আমাদের প্রথমে। তো এবার যদি এটাকে আমরা রান করি, এই যে ফোন প্রাইস হচ্ছে এইটা, আর হচ্ছে ল্যাপটপ প্রাইস এটা। তো আমরা দুইভাবেই মোটামুটি দেখলাম যে আলাদা করে অবজেক্ট ক্রিয়েট করে আমরা কিভাবে সেটাকে হচ্ছে ফাংশনের মধ্যে দিতে পারি। আরেকটা হচ্ছে আমরা আর্গুমেন্টের মাধ্যমে ফাংশন কিভাবে ক্রিয়েট করে সেটাকে হচ্ছে আমরা এখানে পাস করতে পারি।